তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে নুন দিয়ে দিলাম। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলের মধ্যে দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে সয়াবিন গুলো দিয়ে দিলাম, বাঁধাকপি গুলো দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি থেকে জল বেরিয়েছে, এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো মিশিয়ে দেবো। আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। বাঁধাকপির জল মরে গেছে, এই সময় ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম। বাঁধাকপিটাকে নাড়াবো। এর মধ্যে গোবিন্দভোগ চাল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিলাম। বাঁধাকপিটা ঢেলে দিলাম। চিনি দিলাম, গরম মশলা দিলাম। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন টেবিলের থেকে নামিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করুন।